বাবুই বাবুই ডাকিরে ডাক বলছি চড়াই চড়াই পুরো ঘরে থাকি শিল্পের বড়াই। আমরা মোটামুটি কম বেশি সবাই এই কবিতাটির সাথে পরিচিত। বাবুই পাখি আসলেই তো একজন শিল্পী, অনেক বড় গুণী শিল্পী। এর বাসার নিপুণ শিল্প, নিপুণ কারুকাজ দেখলে মাথা ঘুরে যাবে। এত সুন্দর করে ঠোঁট দিয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে এত সুন্দর করে বাসা বোনাতে কোনো মানুষের পক্ষেও সম্ভব না, কোনো মানুষও পারবে না এইভাবে এত সুন্দর করে একটা বাসা তৈরি করতে। তো যাই হোক, আমি আসলে বাবুই পাখির বাসার কথা বলতে আসিনি। আমাদের এখানে একটা তাল গাছ আছে, সেই তাল গাছে আল্লাহর রহমতে অনেক বাবুই পাখির বাসা ছিল। এমনিতে আজকাল কত পাখি চোখে দেখি না, সব বিলুপ্ত হয়ে গেছে। দোয়েল দেখি না, দোয়েল তো দেখি না বললেই চলে। ঘুঘু নেই, দোয়েল নেই, তারপরে বক নেই, তারপরে আরেকটা পাখি ছিল যে অতিথি পাখি, সেটাও এখন ভয়ে আসে না, আসলেও আমাদের এলাকায় আসে না। তো এরকম অনেক পাখি আর চোখে দেখি না, বিলুপ্ত হয়ে গেছে। বাবুই পাখিটাও না দেখার মতোই। কিন্তু ওই তাল গাছে আল্লাহর রহমতে অনেক বাবুই পাখির বাসা ছিল। এবার সেই তাল গাছটা, যার তাল গাছ সে বিক্রি করে দিয়েছে, আর যারা কেটেছে তারা তার বাসার জন্য মায়া করে কাটবে না, তারা কেটেছে এটাও তাদের দোষ না। কেউ হয়তো বলতে পারে অমানবিক কাজ করছে বা অন্যায় করেছে, আমি সেটা বলবো না, কারণ তারাও জীবিকার প্রয়োজনে, তাদের বিজনেসের প্রয়োজনে গাছ কেটেছে, তারা এটা নিয়ে বিক্রি করবে। আর্থিক সচ্ছলতার জন্য হোক বা তাদের বিজনেসই এটা, যেই জন্যই হোক, তারা গাছ কিনেছে, তারা তো কাটবেই। অসংখ্য বাসা পড়ে গেছে। তো অনেকেই জানে, এখানে বাচ্চারা জানে, অনেক পোলাপান জানে যে আমি আসলে পশু পাখি খুব ভালোবাসি। সেই জন্য ওরা কী করে, কোনো পাখি আহত হলে বা কোনো পাখির বাচ্চা পেলে ওরা আমার কাছে নিয়ে আসে। তো ওই রকমই 3টা বাসা নিয়ে দিয়ে গেছে আমারে। 2টা বাসা এখনও পর্যন্ত ডিম করার জন্য প্রস্তুত করে নাই। আর একটা বাসা যেখানে পাখিটা ডিম দিয়েছে, 2টা ডিমও আছে আর এই 2টা বাচ্চাও আছে। বাবুই পাখি যখন ডিম করবে তখনই মুখ করে ভিতরে যায়, আর সেইখানে একটু ছোট্ট একটা ওয়ালের মতো তৈরি করে বাসার মধ্যে। এই ছোটো বাসাটার মধ্যে আবার একটা ওয়ালের মতো তৈরি করে, এক পাশে ডিম বাচ্চা থাকে আর এক পাশ দিয়ে ওর যাতায়াত পথ থাকে। আর এই বাসাটা যতই দুলুক, এদিক সেদিক ঘুরুক, যাই কিছু করুক না কেন, এটা পড়ে ভেঙে যাবে না, ডিম বা বাচ্চার কোনো ক্ষতি হবে না। এত সুন্দর করে তৈরি করে। এই বাসাটার মধ্যে আবার একটা ছোট্ট ওয়াল দিয়ে দেয় যাতে করে বাচ্চার কোনো ক্ষতি না হয়। প্রকৃতি থেকে বাঁচতে, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচতে এরা যতটা চেষ্টা করে, বেঁচেও যায়, কিন্তু মানুষের হাত থেকে বাঁচাটা অত সহজ না। এরা যেভাবে বাসা তৈরি করে, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে তো আল্লাহর রহমতে বাচ্চা এবং বাসায় ডিম সবই বেঁচে যায়। কিন্তু মানুষ যখন গাছটাই কেটে দিছে তখন তার বাঁচা সম্ভব হয়নি। এরা পড়ে গেছে সব, অনেক বাসা পড়ে গেছে, অনেক ডিম ভেঙেছে, অনেক বাচ্চা মারা গেছে। তো এই 2টা বাচ্চা 2টা ডিম সহ একটা বাসা নিয়ে আসছে আমার কাছে। আর 2টা বাসা এখনও ডিম দেওয়ার জন্য মানে মুখ, তারপরে ঘর তৈরি করে নেন। এখন এই বাচ্চা 2টা ওর মায়ের উত্তাপ পাবে না। মা যেভাবে খাইয়ে দেয়, মা সারা দুনিয়াতে ঘুরে ঘুরে খাবার খেয়ে এসে বাচ্চার মুখে উপড়ে দেয়। এখন ওদেরকে সেইভাবে কে খাওয়াবে? আর ওরা মায়ের উত্তাপ, এই শরীরের উত্তাপ বা কোথায় পাবে? তাও আমি চেষ্টা করবো এইভাবে জীবন্ত অবস্থাতে ছুঁড়ে ফেলে দিতে পারি না। হয়তো অনেকেই পারে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। এরকম জীবন্ত বাচ্চা 2টাকে আমি ফেলে দেব, সেটা তো আমি পারবো না। আমি চেষ্টা করবো যতক্ষণ আল্লাহ বাঁচিয়ে রাখে ওদেরকে খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য।